So work chapter. Before starting work chapter, I just want to ask some question to every individual student. So what do you mean by work? একটা ওয়ার্কের কনসেপ্ট হয় ফর ফিজিক্স অ্যান্ড অ্যানাদার concept of work is from language, literature or philosophy. So whatever you know about work you can share. সবাই বলো, তারপর আমি স্টার্ট করব। So work is said to be done when the applied force makes the body move according to physics. Any other concept from work? That the body will move in the direction of the application of force. আচ্ছা, any other? So see, basically I just physics একটা তো বলবোই, তার আগে লিটারেচার বা ল্যাঙ্গুয়েজ বা ফিলোসফিতে যেটা বলা হয়, you are eating something, you are sleeping, okay, you are thinking, you are reading, everything is work according to philosophy. Yes or no? Bolo. Eating, Yes, sir. sleeping, thinking, reading, drinking, everything is work. Yes or no? Bolo. Yes, yes. Someone is telling I am doing nothing. Doing nothing. মানে বাংলা থেকে বলে বা হিন্দিতে কোই কুছ নেই কর রহা है, কিছুই করছে না। Doing nothing is also a work. Yes or no? I am just telling the philosophical or language এর কনসেপ্টটা বলছি। Doing nothing is also doing, না এখানে তো doing কথাটা আছে, হ্যাঁ কি না? তো doing কখন Yes, আছে? sir. যখন কেউ কিছু কাজ করছে। So this is also work. So এই যে কনসেপ্টটা গেল, it is the total philosophical concept বা ল্যাঙ্গুয়েজ আর লিটারেচারে যেটা পড়েছো। এবার চলে আসছি what is the work according to physics. এই দুটো ডিফারেন্সকে তোমাদের আগে বুঝতে হবে, তাহলে তোমরা আরো ইজিলি বুঝতে পারবে। অ্যাকর্ডিং টু ফিজিক্স ওয়ার্ক ইজ ডান when your activity, সবাই all of you please listen with full attention. According to physics work is done by you whenever your activity is doing some changes in the world. তোমার অ্যাক্টিভিটি যখন কিছু না কিছু চেঞ্জ করছে, মানে তুমি যে জিনিসটা করছো তার একটা রিফ্লেকশন বা তার একটা এফেক্ট সবাই সামনাসামনি দেখতে পারছে, এইভাবে আগে বোঝো। মানে কিছু চেঞ্জ হলো, ধরো এখানে একটা বই ছিল, বইটাকে তুমি সরিয়ে দিলে, কিছু চেঞ্জ হলো ওয়ার্ল্ডে। তুমি কিছু না যদি না করতে বইটা এখানেই থাকতো, হ্যাঁ কি না? ও মুভ করলো, ইট ইজ এ কাইন্ড অফ চেঞ্জ। ইয়েস অর নো? প্লিজ রিপ্লাই। Yes, yes. তো ওয়ার্ক মানে দেখবে যেটা হবে, অবভিয়াসলি তুমি যে কিছু করছো, অ্যাক্টিভিটি করছো, তার একটা প্রমাণ, তার একটা কি বলবো ভিজুয়াল একটা প্রমাণ, এক্সিস্টেন্স সবাই ফিল করতে পারবে, দেখতে পারবে, হাতে নাতে হচ্ছে। কিন্তু এই ফিজিক্সের কনসেপ্টে যদি বলো স্লিপিং ইজ নট এ ওয়ার্ক, অ্যাকর্ডিং টু ফিজিক্স স্লিপিং ইজ নট এ ওয়ার্ক। কেন? বিকজ এর কোনো প্রুফ নেই। তুমি কোনো চেঞ্জেস করছো কি? তুমি স্লিপ করার মাধ্যমে কি জগতে কিছু চেঞ্জ করছো? করছো না, হ্যাঁ কি না? তুমি থিঙ্কিং করছো, চিন্তা করছো, ইট ইজ নট অ্যাট অল এ ওয়ার্ক অ্যাকর্ডিং টু ফিজিক্স, বিকজ ইট হ্যাজ নো এফেক্ট অন দ্য ওয়ার্ল্ড। বা তুমি কোনো জিনিস চেঞ্জ করছো না। ইয়েস অর নো? আন্ডারস্ট্যান্ড? ক্লিয়ার? Yes, sir. তুমি বই পড়ছো, ইট ইজ নট অ্যাট অল ওয়ার্ক অ্যাকর্ডিং টু ফিজিক্স, বিকজ ইউ আর নট মুভিং সাম। হ্যাঁ, তুমি বইয়ের পাতা উল্টাচ্ছ, সেটাকে বলতে পারো কিছু সরলো, সেটা আলাদা। তুমি ধরো বইটা খুলে রেখে বসে আছো, মন দিয়ে পড়ছো, উইথ ফুল অ্যাটেনশন ইউ আর রিডিং, and reading means you are acquiring knowledge, but it is not at all a work according to physics, because it is immediately ও কোনো চেঞ্জ করছে না, হচ্ছে না জগতে। এইবার তাহলে ওয়ার্কের কনসেপ্টটা কি? এবার ফিজিক্সের ওয়ার্কের যেটা তোমাদের সিলেবাসে আছে সেটা বলি। ওয়ার্কের কিছু কনসেপ্ট দেখতে পারবে তোমাদের হয়তো আছে যে whenever you are applying a force on a body, suppose this is a body and you have applied a force on the body,
as a application of the force but due to the applied force if the body moves তখনই বলা হবে you have done some work because ওই একই কনসেপ্ট তার মানে তুমি যে কিছু করলে তার প্রমাণ থাকলো যে বডিটা এখান থেকে এখানে মুভ করলো there is some changes in the world বডিটাকে এখানে ছিল এখান থেকে এখানে মুভ করলো ধরো ডিসপ্লেসমেন্ট হলো s ঠিক আছে ক্লিয়ার so this is then it is said that work is done by you understand yes or no please reply Yes, sir. now how to calculate the work এটা আমি ডিটেইলে বলবো আর আমি একটু স্কেলার মানে আরো ডিটেইলে বলবো যেগুলো বইয়ে নেই হাউ টু ক্যালকুলেট দ্য ওয়ার্ক তো একদম একদম জিরো লেভেলে যেটা থাকে যেটা বলা হয় obviously a body will move whenever some force is there or some force is applied on the body তাই তো তাহলেই বডিটা মুভ করবে যদি বডিটা ইনিশিয়ালি রেস্টে থাকে এবার যদি দেখা যায় সেখান থেকে বডিটা মুভ করছে দ্যাট মিন্স there's some force which is acting on the body that's why the body is moving সেই ক্ষেত্রে বেসিক্যালি যেটা বলা হয় ওয়ার্ক ডান ইজ ইকুয়ালস টু ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট এটা ছোটবেলায় 7-8 এ অনেকে পড়েছে তাই তো ওয়ার্ক বলতে আমরা যেটা বুঝি ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট ইয়েস অর নো প্লিজ রিপ্লাই all of you Yes, please sir. reply but it is not at all 100% correct এইটা একটা স্পেশাল কেস এটাও বলে রাখতে চাইছি ইট ইজ এ স্পেশাল কেস work is equal to force into displacement it is a special case এটা তোমাদের বুঝতে হবে ঠিক আছে এটা আমি বোঝাবো এখন একটু পরে বিফোর দ্যাট আই জাস্ট ওয়ান্ট টু এখানে একটা সিম্পল ম্যাথমেটিক্যাল কনসেপ্ট আছে সেটা আগে বলি সাপোজ ইট ইজ এ ট্রায়াঙ্গেল ঠিক আছে 90 ডিগ্রি ট্রায়াঙ্গেল একটা আমি ড্র করছি এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি এই অ্যাঙ্গেলটা ধরো থিটা আমি তাহলে নাম দিচ্ছি এক্স ওয়াই জেড তাহলে এখানে এক্স ওয়াইটা কি হবে বেস হ্যাঁ কি না ওয়াই ওয়াই জেড ওয়াইটা হবে পারপেন্ডিকুলার আর এক্স জেডটা হবে হাইপোটেনাস হ্যাঁ কি না রিপ্লাই দেবে তাই তো Yes, sir. রিপ্লাই তাহলে এখানে বলো হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ cos থিটা simple trigonometry you should learn this in the class 9 cos theta is equal to base by hypotenuse that means Yes. xy by xz yes or no তাহলে xy কে কি লিখতে পারো that means xz into cos theta is equal to xy that means xy is equal to what xz cos theta yes or no please reply all of you please reply all of you understand simple mathematics কারো রিপ্লাই পাচ্ছি না আরিয়া Yes, জেরিকা sir. তো এখানে দেখো ওই পিকচারটা আমি আবার ড্র করছি যে ফোর্স আর ডিসপ্লেসমেন্টের গল্পটা ধরো এখানে একটা বডি ছিল এবার এই বডিটার উপরে বডিটা এইখান থেকে এইখানে গেল হরাইজন্টালি মুভ করলো বডিটা এই ডিসটেন্সটা বডিটা অবজেক্টটা মুভ করলো এবার বডিটার উপরে এইভাবে ডায়াগোনালি একটা ফোর্স অ্যাপ্লাই করা হয়েছিল এটা কখন হয় আমি সেটা বলবো ধরো ফোর্সটা আগের ক্ষেত্রে যেমন এরকম দেওয়া হয়েছিল যেদিকে ঠেলা হয়েছিল যেদিকে ফোর্স দেওয়া হয়েছিল বডিটা সেদিকেই মুভ করছিল বাট এই ক্ষেত্রে বডিটার উপরে এইভাবে একটা ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে ঠিক আছে তো বডিটা এইভাবে ফোর্স অ্যাপ্লাই করার ফলে হরাইজন্টালি মুভ করলো ধরো এটা থিটা তাহলে পারপেন্ডিকুলার ড্র করো দিস ইজ 90 ডিগ্রি ইয়েস অর নো তাহলে বলো এইটা যদি xy হয় এক্ষেত্রে xy মানে কি
হরাইজন্টাল দিকে, তাই তো? তাহলে এক্স ওয়াই দিকে ফোর্সের ভ্যালুটা কত? ফোর্স ইজ অ্যালং দ্য হাইপোটেনাস, হ্যাঁ কি না? তাহলে এই ক্ষেত্রে এক্স ওয়াই বাই এফ ইজ ইকুয়াল টু কস থিটা। তাহলে এক্স ওয়াই ইজ ইকুয়াল টু হোয়াট? এফ কস থিটা। তার মানে বডিটার ডিসপ্লেসমেন্ট যেদিকে, এক্স ওয়াই তো সেদিকে, তাই তো? তাহলে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য ফোর্স অ্যালং দ্য ডিসপ্লেসমেন্ট? এফ কস থিটা। ইয়েস অর নো? প্লিজ রিপ্লাই। Understand all of you? Value of the force along displacement along displacement S is F cos theta. All of you please reply. তাই তো? Yes, sir. A value of the force along displacement is also called component of the force along displacement. এটাও লিখে রাখো, because বইয়ে সেটাই লেখা আছে। A value of the force along displacement is also called component of along displacement S. এটা আগে সবাই লিখে রাখো। All of you understand this? তাহলে আমি রাইট সাইডে ওগুলো মুছে দেবো। যে রেড কালারে যেটা আছে ট্রিগোনোমেট্রি যেটা বুঝিয়েছি এটা মুছে দেবো। All of you written? Yes or no? Please reply. Yes, sir. Yes, sir. Yes, sir. Okay, I am erasing this. এবার তাহলে ওয়ার্ক ডানটাকে কিভাবে ডিফাইন করা হয়েছে এটা খুব মন দিয়ে শোনো। Work done by a force is equals to is defined as component, এটাকে একটু রাইট লেফট সাইড থেকে লিখতে হবে, নাহলে একই লাইনে আসবে না। Work done by a force in moving a body is equals to component of the force along displacement into displacement. Component of the force along displacement into displacement. তাহলে এখানে কত হবে ওয়ার্ক? What is the component of the force along displacement? F cos theta. F cos theta. And what is displacement? S. That implies work is equal to this সাজিয়ে লেখো, if you write down in proper arrangement, F into S into cos theta. That is force into displacement into cos of theta. What is theta? Here see, theta is nothing but angle between force and the displacement. Yes or no? Yes, sir. Theta is the angle between force and displacement. Clear all of you? Yes, sir. Now I will discuss the separate things. Now see, first case. Here, what was the case? When force and displacement are in the same direction, হ্যাঁ কি না? যেটা তোমরা ছোটবেলায় 7-8 এ পড়েছো, তাই তো? Force and displacement are in the same direction. Yes or no? Please reply. Yes, sir.
তাহলে দেখো দুটো জিনিস যদি সেম ডিরেকশনে থাকে, if the two vectors or the two things are in the same direction, what is the angle between them? এক্ষেত্রে f আর s এর মধ্যে অ্যাঙ্গেল কত? 0 ডিগ্রি না? yes or no? f যদি এরকম থাকতো তাহলে একটা অ্যাঙ্গেল থাকতো। এবার এটা যদি শুয়ে পড়ে, f টা শুয়ে পড়ছে মানে কি f and s are in the same direction, then that means what is the value of theta here? 0 degree. 0. So what, according to that formula, what is the formula? Work w টাকে যদি আমি work দিয়ে ডিনোট করি is equal to fs cos theta. So here work is equal to f into s into cos theta is 0 degree. What is the value of cos 0? 1. Simple f into s হচ্ছে। That's why it is in your মানে ছোটবেলা তোমরা এখানে পড়েছিলে work is equal to force into displacement, but it is not at all time. It is a special case when force and displacement are in the same direction, because in that case only, as theta is 0, cos 0 is equals to 1. That's why that formula becomes f into s. Understand all of you? Please reply. Yes, sir. So work is equal to force into displacement only when force and displacement are in the same direction. Then only you can write force into displacement. But other cases there will be a term cos theta, because in those cases cos theta is not 1. All of you understand? Please write down. Yes, sir. আচ্ছা, এরপরে আমি একটা চার্ট বানাবো, that you should learn in the class 9, the value of cos theta chart. But of course for this chapter I have to write down those things, and I have to repeat that things so that you can solve any kind of numericals and basic concepts of work. সবার লেখা হয়ে গেলে বলবি, আমি তাহলে ওই চার্টটা করব এখন। Yes, sir. এখানে একটা চার্ট বানাচ্ছি। এই চার্টটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ধরো এখানে একটা থিটার চার্ট বানালাম। থিটার ফার্স্টে লিখলে 0 ডিগ্রি, তারপরে হচ্ছে 30 ডিগ্রি, তারপর হচ্ছে 45 ডিগ্রি, তারপর হচ্ছে 60 ডিগ্রি, তারপর হচ্ছে 90 ডিগ্রি, তারপর হচ্ছে 180 ডিগ্রি, আর লেফট সাইড এখানে লিখছি আমি cos থিটা। তো যখন থিটা 0, cos 0 এর ভ্যালু কত? 1, ইউ নো। যখন থিটা 30, cos 30 এর ভ্যালু হচ্ছে √3/2, yes or no? Yes, cos sir. 45 এর ভ্যালু হচ্ছে 1/√2, √2. cos 60 হচ্ছে হাফ, cos 90 হচ্ছে 0, cos 180 এটাও মনে রাখতে হবে -1। ক্লিয়ার? All for this chapter all of you have to remember this chart. At least cos theta এর ভ্যালুগুলো সবাইকে মনে রাখতেই হবে। Understand? Yes or no? Yes, sir. Let me write down this. এরপরে আমরা স্পেশাল কেসগুলো পড়াবো এখন। So you know work is equal to W is equal to F into S into cos theta. এর প্রথম কেসটা আমরা করেছিলাম যখন এই বডিটার উপরে ডিসপ্লেসমেন্ট যেদিকে হচ্ছে, ফোর্সও সেম দিকে আছে। তো থিটা ইজ ইকুয়াল টু 0, তাই ওয়ার্ক ইজ ইকুয়াল টু কত হলো? F into S into cos 0, তাই তো? cos 0 এর ভ্যালু 1। দেখো এই চ্যাপ্টার থেকে, এখানে চার্ট থেকে cos 0 1, তাহলে এটা কি দাঁড়ালো? ওয়ার্ক ইজ ইকুয়াল টু F into S. Understand? Second case, cos 30, এইখানে এইদিকে ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে F। এইখানে কি ধরো আমি দেখাচ্ছি, এর একটা অ্যাঙ্গেল আছে, হ্যাঁ কি না? ধরো সেই অ্যাঙ্গেলটা আমি বলছি 60 ডিগ্রি। আন্ডারস্ট্যান্ড? তাহলে থিটা ইজ ইকুয়াল টু কত? 60 ডিগ্রি। তাহলে ওয়ার্ক ডান কত হবে? F into S into cos 60, হ্যাঁ কি না? Yes, sir. ভ্যালু কত? হাফ। তাহলে এই ক্ষেত্রে ওয়ার্ক ডান কত হলো? F into S by 2।
বিকজ cos 60 এর ভ্যালু হাফ। এইবার কথা হলো, হ্যাঁ এইটা তো এক্সাম্পল দেখাই যেতে পারে। ধরো টেবিলের উপর একটা বই আছে, বইটাকে তুমি যেদিকে ঠেলছো বইটা সেদিকেই মুভ করছে, তাহলে দ্যাট ইজ দ্য এক্সাম্পল অফ কেস 1 যখন থিটাটা 0, হ্যাঁ কি না? তাহলে তোমরা বলতে পারো স্যার হোয়াট ইজ দ্য এক্সাম্পল অফ থিটার একটা ভ্যালু আছে, ধরো থিটা 0 না, মানে ফোর্স আর ডিসপ্লেসমেন্টের মধ্যে অ্যাঙ্গেল আছে, এটা একটা কি এক্সাম্পল হতে পারে? আমি যেটা ম্যাক্সিমাম নাম্বার অফ এক্সাম্পল যেটা হিসাবে ইউজ করি সেটাই বলছি। ধরো তোমরা অল অফ ইউ হ্যাভ সিন দ্য ট্রলি ব্যাগ, ইয়েস অর নো? ট্রলি ব্যাগ দেখেছো এরকম, যেটা আমরা এয়ারপোর্টে বা বিভিন্ন ঘুরতে গেলে ইউজ করি। তো ট্রলি ব্যাগটা দেখবে তলায় একটা চাকা লাগানো থাকে, তো আমরা ফোর্সটা কি ওকে এইদিকে টানি, পুল করি, তাই তো? হ্যাঁ কি না? তো ওটা কি আমাদের হাতে উঠে আসে না, ও কিন্তু এই দিকে মুভ করে, চাকার সাথে চলতে থাকে, তাই তো? ইয়েস অর নো? Yes, sir. তাহলে দেখো ফোর্সটা আমরা কোন দিকে দিচ্ছি, এই দিকে দিচ্ছি, আর ডিসপ্লেসমেন্ট কি হরাইজন্টাল হচ্ছে, তাহলে ওদের মধ্যে একটা অ্যাঙ্গেল আছে, হ্যাঁ কি না? Yes, sir. So this is a very good example of trolley bag when you can see there is an angle between force and displacement. ফোর্সটা এদিকে আছে, ডিসপ্লেসমেন্টটা ওর এদিকে হচ্ছে। তো সাপোজ একটা অ্যাঙ্গেলের ভ্যালু দিলাম 60 ডিগ্রি, যে কোনো 30 ডিগ্রি হতে পারে, 20 ডিগ্রি হতে পারে, হোয়াটএভার, আমি একটা এক্সাম্পল দিলাম। তাহলে most of the students wants example when there is this angle between force and displacement. So this is the example. আচ্ছা কেস নাম্বার 3 বলছি, এটা হয়ে গেল। কেস নাম্বার 3 when ধরো ফোর্স ওর ওপর দিকে ইউজ করা হচ্ছে আর ডিসপ্লেসমেন্ট হচ্ছে ধরো হরাইজন্টালি, ডিসপ্লেসমেন্ট হচ্ছে এই দিকে, তাহলে হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন ফোর্স এন্ড ডিসপ্লেসমেন্ট? 90 ডিগ্রি। তো এই ক্ষেত্রে একটা এক্সাম্পল বলি, ধরো আমরা কোনো বই বা কোনো সুটকেস বা কোনো ভারী জিনিস বা বাজারের ব্যাগও বলতে পারো, আমরা নিয়ে হাঁটছি, ধরো when we are walking horizontally, ধরো এদিকে হেঁটে চলেছে, তাহলে খুব খেয়াল করে দেখো আমরা ফোর্সটা কোন দিকে দিচ্ছি, ব্যাগটার উপরে এই দিকে, হ্যাঁ কি না? আর ডিসপ্লেসমেন্ট হচ্ছে কোন দিকে, এই দিকে, হ্যাঁ কি না? তাহলে হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল? 90 ডিগ্রি। দিস ইজ দ্য ফোর্স এন্ড দিস ইজ দ্য ডিসপ্লেসমেন্ট। তাহলে এই ক্ষেত্রে ওয়ার্ক ডান কত হবে? F into S into cos of 90 ডিগ্রি, তাই তো? তাহলে দেখো চার্ট থেকে cos 90 এর ভ্যালু কত? 0, ইয়েস অর নো? তাহলে এই ক্ষেত্রে ওয়ার্ক ডান কত হবে? F into S into 0, cos 90 এর ভ্যালু 0, ভ্যালুটাই 0, তাহলে এই ক্ষেত্রে ওয়ার্ক ডান 0 হয়ে গেল, এই ক্ষেত্রে ওয়ার্ক ডান 0। ক্লিয়ার? তার মানে দেখো দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট কেস when you are applying force and also there is some displacement, হ্যাঁ কি না? ডিসপ্লেসমেন্টটা হচ্ছে তুমি ফোর্সও অ্যাপ্লাই করছো, বাট ইন স্পাইট অফ দ্যাট দেয়ার ইজ নো ওয়ার্ক, তুমি ওয়ার্ল্ডে চেঞ্জও করছো বাট তার সত্ত্বেও কোনো কাজ হচ্ছে না, ওয়ার্কের ভ্যালু 0 হচ্ছে। দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট কেস। হোয়াই? বিকজ দ্য অ্যাঙ্গেল বিটুইন ফোর্স এন্ড ডিসপ্লেসমেন্ট ইজ 90 ডিগ্রি। আন্ডারস্ট্যান্ড অল অফ ইউ? প্লিজ রিপ্লাই yes or no? Yes, sir. This is the third case and the fourth case, যেটা অনেক বইয়ে হয়তো বলা আছে বাট অতটা এক্সপ্লেন করা থাকে না এক্সাম্পল দিয়ে। ধরো ওর উপরে ফোর্স এদিকে কাজ করছে আর ওর ডিসপ্লেসমেন্ট হচ্ছে এইদিকে, তাহলে হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন ফোর্স এন্ড ডিসপ্লেসমেন্ট? দিস ইজ 180 ডিগ্রি। তাহলে এই ক্ষেত্রে ওয়ার্ক কত হবে? ফোর্স এফ এস cos of 180 ডিগ্রি। তো দেখো cos 180 এর ভ্যালু কত? -1। তাহলে f into s into -1, তাহলে ওয়ার্ক কত দাঁড়ালো? -fs। আন্ডারস্ট্যান্ড অল অফ ইউ? প্লিজ রিপ্লাই। ক্লিয়ার? এর এক্সাম্পল কি হতে পারে না, দেখবে যখন ফ্রিকশনাল ফোর্স থাকে, ধরো তুমি একটা বাক্সকে টেবিলের উপর এইভাবে ফোর্স দিচ্ছ, তাহলে বডিটা যখন মুভ করছে তখন ক্লাস 11 আরো ডিটেলে পড়বে,
there is acting a force on the body, a force always acting on a body opposite to its motion. ও এদিকে মোশন তো মুভ কোন দিকে করছে, এইদিকে বডিটা মুভ করছে, তাই তো? তো বডিটা যেদিকে মুভ করে তার অপোজিট দিকে একটা ফোর্স কাজ করে, সেই ফোর্সটাকে কি বলা হয়? ফ্রিকশনাল ফোর্স। Yes or no? Please reply. And that force is acting along the contact of the body and the surface of the plane, যার উপরে কিনা মুভ করছে। All of you please reply. তাহলে এই ক্ষেত্রে work done by the frictional force কত হবে? Work done by the frictional force. I am not telling that work done by you. যেই ফোর্স ওর উপরে অ্যাপ্লাই করা হচ্ছে সেই ফোর্সের ওয়ার্ক ডান কিন্তু আমি বলছি না, এক্ষেত্রে কি বলছি? ওয়ার্ক ডান বাই দ্য ফ্রিকশনাল ফোর্স। তাহলে সেটা কত হবে? ফোর্স, এটা ধরো ফ্রিকশনাল ফোর্স, F ইন্টু S ইন্টু cos 180। তাহলে ওয়ার্ক ডান কখন নেগেটিভ হচ্ছে বুঝতে পারছো? প্লিজ রিপ্লাই। Yes or no? Yes, sir. Okay, all of you note down this. এইবার আসছি ফোর্সের ইউনিট কি হবে। What will be the unit of force? You know work is equal to F into S into cos theta. তো দেখো ফার্স্টে আমি SI ইউনিট বলছি। ফোর্সের SI ইউনিট কি? নিউটন, হ্যাঁ কি না? আর ডিসপ্লেসমেন্ট, S stands for displacement, এর ইউনিট মিটার। আর cos theta এর ইউনিট কি বলো? cos theta তো শুধু ভ্যালু দিচ্ছে, হ্যাঁ কি না? রিপ্লাই দেবে। দেখো কোশ্চেনে এই যে চার্টটা দেখো, cos theta শুধু ভ্যালু 1 or √3/2 whatever, it gives you only a value. cos theta কিন্তু কোনো ইউনিট নেই, it is a unitless, it is giving only a value. তাহলে ইউনিট অফ দ্য ফোর্স, ইউনিট অফ দ্য ওয়ার্ক ডান কি হবে? শুধুমাত্র ফোর্স আর ডিসপ্লেসমেন্ট এর ইউনিটের উপরই ডিপেন্ড করবে। তো এটাকে কত হবে? ইট উইল বি হ্যাভিং এ ইউনিট, ওয়ার্কের ইউনিট একটা হতে পারে নিউটন মিটার। এই নিউটন মিটারকে আবার বলা হয় জুলও, ক্যাপিটাল জে বা স্মল জে ও ইউএলই। ওকে, ক্লিয়ার? all of you please reply. JOULE, আন্ডারস্ট্যান্ড? তাহলে এটা গেল এসআই ইউনিট। তাহলে সিজিএস ইউনিট কি হবে ওয়ার্কের? CGS unit of force is dyne, and displacement is centimeter. So dyne centimeter is also unit of work. Yes or no? Please reply. Yes, sir. cos theta তো কোনো ইউনিট নেই। তো এবার আমরা বার করব, একটা আছে ডাইন সেন্টিমিটারের সাথে মানে সিজিএস এর সাথে এসআই এর রিলেশন। তাহলে 1 জুল যদি বলি, 1 জুল ইজ ইকুয়াল টু 1 নিউটন মিটার। এবার নিউটন মানে কত? তোমরা ক্লাস 9 এ নিশ্চয়ই পড়েছো নিউটনের সাথে ডাইনের কি রিলেশন। 1 নিউটন ইজ ইকুয়াল টু 10 to the power 5 ডাইন। ইয়েস অর নো? ইউ নো all of this. আর 1 মিটার ইজ ইকুয়াল টু 10 স্কয়ার সেন্টিমিটার। তাহলে এটা কি দাঁড়ালো? 1 জুল ইজ ইকুয়াল টু 10 to the power 5 into 10 to the 2, তাহলে 10 to the power 7 ডাইন সেন্টিমিটার। এবার 1 ডাইন সেন্টিমিটার ইজ ইকুয়াল টু কি? আচ্ছা, সিজিএস ইউনিটটা ওয়ার্ক, এর ইউনিটটা আমি লিখতে ভুলে গেছি। এই ডাইন সেন্টিমিটারকে বলা হয় আর্ক। কি বলা হয়? আর্ক। ঠিক আছে? তাহলে 1 জুল ইজ ইকুয়াল টু দাঁড়ালো 10 to the power 7 ডাইন সেন্টিমিটার, সো ইট ইজ অলসো কল্ড আর্ক। তার মানে 10 to the power 7টা 10 to the power 7 arc. Understand all of you? Please reply. Yes or no? Yes, sir. Okay, all of you write down this. আচ্ছা, এটা হয়ে গেছে, রিপ্লাই দেবে সবাই। এবার আজকে আমি লাস্ট কনসেপ্টটা বলবো, দ্যাট ওয়ার্ক ইজ এ স্কেলার অর ভেক্টর। একটা কনসেপ্ট বই পড়ে মুখস্থ করে লাভ নেই যতক্ষণ না তোমরা ফিল করছো। ওয়ার্ক ইজ এ স্কেলার অর ভেক্টর। অল অফ ইউ প্লিজ রিপ্লাই। কি মনে হচ্ছে বা কেন? যেটা কিন্তু বই পড়ে বুঝতে পারবে না, বাট এই কনসেপ্টটা মাঝে মাঝে আসে, বোর্ডের কোশ্চেনও আসে।
বলো। দেখো যে কোনো জিনিস স্কেলার কিনা অর ভেক্টর সেটা ক্লাস 9 10 এ একটা কনসেপ্ট আছে, ক্লাস 11 এ আরেকটা হায়ার কনসেপ্ট আছে। তো 9 10 এর কনসেপ্টে যদি বলি স্কেলার আর ভেক্টর বলতে কি বোঝো? 9 এ পড়েছিলে স্কেলার মিন্স তার শুধু ভ্যালু থাকবে আর ভেক্টর মানে তার ভ্যালু এবং ডিরেকশন দুটোই থাকবে, তাই তো? ইয়েস অর নো, অল অফ ইউ প্লিজ রিপ্লাই। Yes, sir. ওয়ার্কের কনসেপ্টটা বলি। তোমরা যদি দেখো ওয়ার্কে কি কি আছে, ফার্স্ট অফ অল ফোর্স, ডিসপ্লেসমেন্ট এস, ফোর্স এফ হচ্ছে ফোর্স, এস ফর ডিসপ্লেসমেন্ট আর একটা কস থিটা। তাহলে তোমরা জানো, দেখো ফোর্স একটা ভেক্টর কোয়ান্টিটি, হ্যাঁ কি না? 9 এ পড়েছো। and displacement is also a vector quantity, yes or no? তাহলে তোমরা কনফিউজড ওয়ার্ক ভেক্টর হবে কি হবে না? তারপর তো cos থিটাও আছে, yes or no, প্লিজ রিপ্লাই। তাই তো? প্লিজ রিপ্লাই। Yes, sir. এইবার দেখো, আমি এটা বোঝানোর আগে একটা ইম্পর্টেন্ট জিনিস বলে রাখি। ধরো একটা কোশ্চেন দেওয়া হয়েছে, খুব মন দিয়ে শুনবে। একজন লোক বা একজন স্টুডেন্ট নর্থের দিকে is moving towards north with a velocity 5 meter per second. One boy or student is moving towards north with 5 meter per second. ঠিক আছে? তোমরা জানো নিশ্চয়, জিওগ্রাফিতে পড়েছো নর্থ সাউথ এগুলো ডিরেকশন কি, ওপরের দিকটাকে নর্থ বলে, তলার দিকটাকে সাউথ বলে, রাইট সাইডটাকে ইস্ট বলে, লেফট সাইডটাকে ওয়েস্ট বলে, তাই তো? আরেকজন ধরো বন্ধু ইস্টের দিকে যাচ্ছে, ইট ইজ নর্থ এন্ড ইট ইজ ইস্ট। ইস্টের দিকে যাচ্ছে কত স্পিডে? গ্রিন কালারেরটা দিলাম। ইস্টের দিকে যাচ্ছে 10 মিটার পার সেকেন্ড। আন্ডারস্ট্যান্ড? ইয়েস অর নো, প্লিজ রিপ্লাই। ক্লিয়ার? Yes, sir. এবার তোমাদের বলা হয়েছে ফাইন্ড আউট দ্য প্রোডাক্ট অফ দেয়ার ভেলোসিটিস। এই দুজন স্টুডেন্টের যা ভেলোসিটি তাদের গুণফল বার করতে বলেছে। ফাইন্ড আউট দ্য প্রোডাক্ট। ক্যান ইউ ফাইন্ড আউট দ্য প্রোডাক্ট? রিপ্লাই। All of you please reply quickly. দেখো এই কোশ্চেনে যদি বলতো that speed of first student is 5 meter per second and speed of second is 10 meter per second, তাহলে তোমরা সিম্পল প্রোডাক্ট বার করে দিতে। স্পিড ইজ এ স্কেলার কোয়ান্টিটি, জাস্ট ওদের ভ্যালুটা গুণ করে দিতে 10 into 5 50 মিটার পার 50, তাদের গুণফলের ভ্যালুটা হলো 50। বাট ইট ইজ নট স্পিড, ইট ইজ টোল্ড দ্যাট দে আর ভেলোসিটিস। v1 and v2 are not speed, they are velocities. তো velocities এর তো দুটো জিনিস থাকে, কি কি থাকে? ভ্যালু and also direction. Yes or no, please reply. Yes, তো sir. ভ্যালুটা প্রোডাক্ট বার করতে পারবে, but how you can find out the product of direction? So it is impossible to find out the product of these two velocities because they also involves directions. Yes or no, please reply. তাই তো? That means Yes, sir. that's why it is very difficult or almost impossible to find out the product of the vector quantities, because you can find out the product of the values but you can't find out the product of the direction. That means it has no meaning to find out the product of the direction. ডিরেকশনের গুণফল বার করার কোনো মানে হয় না। তো এর পরেই এইখান থেকে একটা প্রবলেম তৈরি হলো, the how to find out the product of the vector quantities. ভেক্টর কোয়ান্টিটিজ এর গুণফল বার করা নিয়ে একটা প্রবলেম তৈরি হলো সায়েন্টিস্টদের মধ্যে। তখন তারা কি বার করলো, এবার তোমাদের বলছি। ধরো একটা ভেক্টর আমি ড্র করছি, এ ভেক্টর। এ ভেক্টরটা এই দিকে আছে, খুব মন দিয়ে শুনবে। আর বি ভেক্টরটা এই দিকে আছে। দেয়ার আর ডিফারেন্ট ডিরেকশনস। অবভিয়াসলি ভেক্টর ইজ এ ভেক্টর, তাদের একটা ডিরেকশন থাকে আর তাদের মধ্যে অ্যাঙ্গেল ধরো থিটা। খুব মন দিয়ে শুনবে। তো এ ভেক্টরটার ভ্যালু হচ্ছে ধরো এ আর বি ভেক্টরটার ভ্যালু হচ্ছে বি। তো প্রথমে একটা জিনিস বার করা হলো, দ্যাট ইজ কল্ড ডট প্রোডাক্ট। এটা কিন্তু কোনো বইয়ে লেখা নেই। দুটো ভেক্টরের দু ধরনের গুণফল হয়। দেয়ার আর টু টাইপস অফ প্রোডাক্ট অফ
vector. One is called dot product. Understand? So dot product টাকে এইভাবে লেখা হয় a vector. Vector মানে ওর মাথায় একটা অ্যারো থাকে। অ্যারোটা কি ডিনোট করছে? It is a vector quantity. Understand? So a dot b, এটা dot product is equal to what? It is called is equals to, ভ্যালুটা মনে রাখো, value of a vector. সিম্পল ভ্যালুটা লেখা হচ্ছে, a মানে কি only value. Understand? a means only value of a vector. Understand? And b means value of b vector. তাহলে a dot b মানে dot product of a and b vector is equals to a into b, সিম্পল ওদের গুণফল a into b into cos theta. Understand? তাহলে ab cos theta. তাহলে এবার দেখো দুটো ভেক্টরের যদি ডট প্রোডাক্ট থাকে তার রেজাল্টে কি থাকে? সিম্পল প্রথম ভেক্টরটার ভ্যালু ইনটু বি মানে দ্বিতীয় ভেক্টরটার সেকেন্ড ভেক্টরটার ভ্যালু ইনটু cos অফ থিটা। থিটাটাও কি দিচ্ছে? তাদের মধ্যে অ্যাঙ্গেল, তার cos, এটাও একটা ভ্যালু, হ্যাঁ কি না? রিপ্লাই দেবে। all of you please reply. Yes, sir. Yes, sir. তার মানে দেখো ডট প্রোডাক্ট অফ টু ভেক্টরস কি দিচ্ছে? একটা ভ্যালুই দিচ্ছে, তিনটে ভ্যালুর গুণফল। ইট উইল অলসো গিভ এ ভ্যালু। ইট হ্যাজ নো ডিরেকশনস, হ্যাঁ কি না? In the result of the dot product, have you got any direction? No, there is no direction. So dot product of two vectors is also called scalar product. Understand or not? Please reply. Clear? Why scalar? Because scalar means only value is there. So dot product of two vectors is also called scalar product because it is having only a value, no direction. তাহলে এইবার দেখো উল্টো জিনিসটা, যদি কোথাও দেখো যে দুটো ভেক্টরের গুণফল তুমি পাচ্ছ a b cos θ, তার মানে কি বুঝবে? সেটা কি ধরনের প্রোডাক্ট? সেটা ডট প্রোডাক্ট অফ দ্যাট টু ভেক্টরস। yes or no? Please reply. Yes. Clear? আচ্ছা, আরেক ধরনের প্রোডাক্ট আছে, দ্যাট ইজ কল্ড ক্রস প্রোডাক্ট। সেটা তোমাদের লাগবে না, তাও বলে রাখছি। দুটো ভেক্টরের তো আমি যে বললাম ভেক্টরের দু ধরনের প্রোডাক্ট, একটা ডট, আরেকটা কি হয়? আরেকটা বলা হয় ক্রস প্রোডাক্ট। আমি একই পিকচার রাখছি, এ বি, তাদের মধ্যে অ্যাঙ্গেল ধরো থিটা। এটাকে লেখা হয় এ ভেক্টর, এটা বি ভেক্টর। তো এ মানে জানো কি? এ মানে হচ্ছে ভ্যালু, বি মানে হচ্ছে ভ্যালু অফ বি। এ মানে হচ্ছে ভ্যালু অফ এ, বি মানে হচ্ছে ভ্যালু অফ বি, যেটা আগে লিখেছি। তো এইখানে এই ক্রস প্রোডাক্টটাকে এইভাবে লেখা হয়, খুব মন দিয়ে দেখবে। a cross b is equals to a এর ভ্যালু সিম্পল ইনটু সিম্পল গুণফল ইনটু b এর ভ্যালু ইনটু cos theta, সরি ইনটু sin theta ইনটু sin of theta ইনটু একটা থাকে n ক্যাপ। n ক্যাপটা কি ডিনোট করছে? ক্লাস 11 এ জানতে পারবে। ইট ইজ ইউনিট ভেক্টর। ইট ইজ কল্ড ইউনিট ভেক্টর। এর কাজটা কি আমি বলে দিচ্ছি। এইটা ডিনোট করছে একটা ডিরেকশন। ইট ইজ হ্যাভিং এ ডিরেকশন। আন্ডারস্ট্যান্ড? ইট ইজ শোয়িং or what is the significance of this arrow or unit vector? The significance of the unit vector, it is denoting a direction. তাহলে দেখো ক্রস প্রোডাক্টে কি পাচ্ছ রেজাল্টে? তুমি ভ্যালু পাচ্ছ এর, বি এর ভ্যালু, তাদের মধ্যে সাইন অফ থিটা, এটাও তো একটা ভ্যালুই দেবে, হ্যাঁ কি না? এ যেমন একটা ভ্যালু দিচ্ছে, বি ভ্যালু দিচ্ছে, সাইনও কিন্তু একটা ভ্যালুই দেয়, হ্যাঁ কি না? সাইন থিটা, সাইন 0 হলে 0, সাইন 30 হলে হাফ, সাইন 60√3/2, হ্যাঁ কি না? রিপ্লাই দেবে। ইট ইজ অলসো গিভিং এ ভ্যালু, যদি তোমরা ট্রিগোনোমেট্রি পড়ে থাকো। কিন্তু এন ক্যাপটা আসায় কি হচ্ছে? এন ক্যাপটা একটা ডিরেকশন ডিনোট করছে, হ্যাঁ কি না? একটু রিপ্লাই দেবে। সো ক্রস প্রোডাক্টে কিন্তু তুমি একটা ডিরেকশন পাচ্ছ। তো ক্রস প্রোডাক্ট যদি থাকে তার মানে ভাববে তার ডিরেকশন আছে। So cross product, that's why cross product is also called vector product. Vector product মানে তুমি যে রেজাল্টটা পাচ্ছ সেটা একটা ভেক্টর কোয়ান্টিটি হচ্ছে। This is a vector quantity because it is having a direction. But scalar product বা dot productে শুধুমাত্র ভ্যালু থাকছে, আর কিছু নেই। তার মানে দেখো যদি তোমরা দেখো দুটো ভেক্টর ধরো a আর b, এদের কোনো গুণফল তুমি গুণ করতে গিয়ে দেখতে পেলে রেজাল্টটা কি হলো?
AB cos theta, তার মানে কি বুঝবে? What kind of product this is? This is a simple dot product. Yes or no? Please reply. তাই তো? তো এইখানে দেখো তোমাদের এখানে যেটা করেছিলাম কই গেল? ওয়ার্কের ফর্মুলাটা কোথায়? ওয়ার্ক ইজ ইকুয়াল টু কি? F S cos theta. Yes or no? Reply দেবে. F is what? তোমরা জানো force is a vector quantity, 9 এ পড়েছো। আর S displacement is also a vector quantity। তাহলে work is a তাহলে এটা কি ধরনের প্রোডাক্ট? It is a dot product. Yes or no? Please reply. Yes, sir. ফোর্স এন্ড ডিসপ্লেসমেন্ট দুটোই ভেক্টর কোয়ান্টিটি, তাহলে তাদের গুণফল হিসাবে আছে এফ এস কস থিটা। তোমরা দেখলে একটু আগেই এ বি কস থিটা মানে কি? দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট। তার মানে এফ এস কস থিটা মানে কি? এটা ফোর্স আর ডিসপ্লেসমেন্টের ডট প্রোডাক্ট। তো ওয়ার্ক ইজ নাথিং বাট ডট প্রোডাক্ট অফ ফোর্স এন্ড ডিসপ্লেসমেন্ট। এবার ডট প্রোডাক্ট মানেই কি? তোমরা জানো, একটু আগে দেখেছো, ডট প্রোডাক্ট gives you only scalar, কারণ এর শুধুমাত্র ভ্যালু আছে, হ্যাঁ কি না? রিপ্লাই দেবে। Yes. It is only having a value. তাহলে ওয়ার্কের রেজাল্টে কি আছে তুমি দেখতে পাচ্ছ? শুধুমাত্র ভ্যালু আছে। কোনো ডিরেকশন আছে? কোনো ডিরেকশন নেই। এফ ইজ এ ভ্যালু, যেমন ফোর্সের ভ্যালু। এস ইজ এ ভ্যালু অফ ডিসপ্লেসমেন্ট এন্ড কস থিটা ইজ অলসো হ্যাভিং এ ভ্যালু। তাহলে ওয়ার্কের রেজাল্ট, ওয়ার্কে তুমি কি পাচ্ছ? শুধু ভ্যালু পাচ্ছ। দ্যাটস ওয়াই ওয়ার্ক ইজ হোয়াট টাইপ অফ কোয়ান্টিটি? স্কেলার কোয়ান্টিটি। আন্ডারস্ট্যান্ড অর নট? Yes, sir. এই যে কোশ্চেনটা ছিল, ওয়ার্ক ইজ এ স্কেলার নট ভেক্টর বিকজ ইট ইজ এ ডট প্রোডাক্ট অফ ফোর্স এন্ড ডিসপ্লেসমেন্ট। The answer is because work is dot product of force and displacement. এটা কিন্তু ক্লাস 11 এ শিখবে, আগের থেকে আমি বলে দিলাম, এবং এটা তোমাদের বুঝতেও সুবিধা হবে বিভিন্ন অঙ্ক করতে গেলে। তো যদি বলে দেখো why you know force is a vector quantity, এরকম কোশ্চেন আসতে পারে। force is a vector quantity, displacement is also a vector quantity, তাহলে why তাদের প্রোডাক্টটা কি করে স্কেলার হয়? উত্তর কি হবে? force and displacement is vector quantity but work is the dot product of force and displacement, and we know that dot product always gives a value only, it is having no direction, so that's why work is a scalar quantity.